মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে জানোই তো, দোকান থাকলে সকাল সকাল উঠে রান্নার দিকে চলে আসি। কি কি রান্না করছি আসো, রোজগারের মতন শেয়ার করি। তো চলে আসো। তো এই দিকে দেখো, আজকে ঘরের জন্য রান্না করছি পটল চিংড়ি, আলু পটল চিংড়ি। ছোট ছোট দেশি চিংড়ি মাছ দিয়ে, এর মধ্যে আজকে আমি দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে, আলুটা দিয়ে, তারপরে দিয়েছি জিরে আদা বাটা, মানে জিরের গুঁড়ো আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, টমেটো দিয়েছি কালারের জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা হবে আলু ভাজা। এই দেখো আলু কেটে নিয়েছি, সব ধোয়া। গরম গরম ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে পেঁপে দেওয়া আছে আমার জন্য। আর দোকানের জন্য হবে ডিম কষা। এই দেখো ডিম তোমার দাদুভাই ছিলে দিয়েছে। ডিমের মশলাটা আমি এখনও রেডি করিনি, করবো। দাদাভাই গেছে বাজারে, তো কিছু টুকিটাকি মাল আনতে। আর এদিকে আটা মাখাটাও কমপ্লিট। তাহলে সকালে চান পুজো টুজো দিয়েই রান্নার দিকে চলে আসি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো এইদিকে দেখো, আমি মাছের ডিমের বড়া করব। তার জন্য কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এর মধ্যে বেসন দেব। এই যে ডিমের বড়া, মাছের ডিমের। তো হচ্ছে আলু পটলের তরকারিটা আমার হয়ে গেছে, লাস্টে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তাড়াহুড়া লেগে যায় জানো না সকালবেলাটা। তাও এদিকে হচ্ছে কড়াইটা মুছে পরিষ্কার করে নিয়েছি, এখন ডিমটা রান্না বসাবো। তো তার জন্য ডিমের মশলাও রেডি। এই দেখো পেঁয়াজ, এর মধ্যে রসুন আর পেঁয়াজ আছে। আর যেহেতু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা সব এই যে কড়াই রয়েছে, সকালে করেছি। আর এই দেখো ডিমগুলো এখানটায় রেখেছি, কি করব, তাড়াহুড়া করে এখানটায় রেখে গেছি। এইদিকে দেখো ডিমগুলো আমি ভেজে রেখেছি। তো আলু ভাজাটা আগে বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা হয়ে গেলে তারপরে ডিমটা রান্না করব। দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে চা হয়ে গেছে, এই যে পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এখন ঢেলে দেব। আর ওইদিকে তোমার দাদাভাইকে খেতেও দিয়ে এসছি। দেখো সব পরিষ্কার করবো এগুলো। এই জিরেটা গুঁড়ো করলাম, এই যে কালকে করেছিলাম, আজকে আবার মিক্সচারে আবার একটু ঘোল্লা দিতে হলো। আর এটা হচ্ছে ডিমের মশলা, রসুন আর পেঁয়াজ। আর ওদিকে তোমার দাদাভাই খাওয়া হয়েও এসছে, ছেলেরও হয়ে গেছে, স্কুলে যাবে, পরীক্ষা আছে। দেখো আলু ভাজাটা আমি এখানে এনে রেখেছি হাওয়াতে, একটু ঠান্ডা হোক, যেহেতু তোমার দাদাভাই নিয়ে যাবে। আর এখন আমি ডিমটা বসাবো। ডিমের মধ্যে আমি এই যে কারি করব দেখে, কারি না মানে একটু মাখা মাখা, তা কালো জিরা ফোড়ন দিয়েছি। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেব আগে। আর যে টমেটো কুচিয়ে রেখেছি, আর মশলা রসুন আর পেঁয়াজ একটু বাটা আছে, একটু ঘন হবে তার জন্য। এই যে পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নেব। আর মশলা তো রেডি করে রেখেছি। এই যে দেখো একদম পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, জিরের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ রসুন বাটা। তো এই যে সব ঢেলে দিলাম। আর একটু কাটিয়ে এটা একটু জল ধুয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, জল ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যাবে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে একটু কষিয়ে নিই। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে দিলাম। এবার আমি কষিয়ে নেব, মশলাটা আগে কষিয়ে নিই। দেখো এটা একদম কষানো কমপ্লিট। জল দিয়ে দেবো আর ডিমগুলোও দিয়ে দেবো। আর এদিকে বালতি ধুয়ে, ঢাকনা ধুয়ে জল ভরে রেখে দিলাম। জল আবার চলে যাওয়ার টাইম হয়ে যায়, তো বাসনগুলো সব ধুতে যাবো। তোমার দাদাভাই বেরিয়ে গেছে। আর এই যে কিছু বাসন ধুয়েছি, কিছু এখনও কলপারে। ছেলের ওদের খাওয়া গেছে, ছেলে এই চান কর, স্কুল পরীক্ষা দিতে যাবে, ওর 1:30টার সময় পরীক্ষা। আর বাইরে দেখো সকাল থেকে মেঘলা মেঘলা, এখন আবার রোদ। কালকে রাত্রেও ঝড় বৃষ্টি। দেখো জল আর ডিম একসাথেই দিয়ে দিয়েছি আন্দাজ করে। এবার ফুটতে থাকুক, লাস্টে নামানোর সময় একটু গরম মশলা দেবো। ততক্ষণে দুধ দিয়ে এবার বাসনগুলো ধুয়ে আসি। এই দেখো আমার ডিমের কারি হয়ে গেছে, যে গরম মশলা দিয়ে দেবো একটু। তো রেডি। এখন আমি ক্যানের মধ্যে ঢেলে নেবো। এই দেখো বাসনগুলো সব ধুয়ে নিয়ে আসলাম। ওই যে এখন সব উবুর করে দেবো, জল ঝরাতে দিয়ে দেবো। এখন ক্যানে নামিয়ে নিই, হয়ে গেছে।